হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো আজকের ভিডিওতে দেখাবো কীভাবে 21শে ফেব্রুয়ারির পোস্টার ডিজাইন করবেন। তো অনেকে আছে আপনাদেরকে শুধু পোস্টার ডিজাইনের যে ফাইলটি রয়েছে সেই ফাইলটি দিয়ে দেয় ভিডিওর মধ্যে। তো আজকে আমি আপনাদের ফাইলটিও দেব এবং কীভাবে ডিজাইনটা ক্রিয়েট করবেন বিস্তারিত দেখিয়ে দেব। তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনাকে আর্টবোর্ডে একটি সাইজ দিতে হবে। পোস্টার ডিজাইন করার জন্য আপনাকে A4 সাইজের আর্টবোর্ড নিতে হবে। তো A4 সাইজের আর্টবোর্ড তৈরি করার জন্য আমরা চলে যাব 3 ডট আইকনে। এখান থেকে আমরা ইমেজ সাইজের উপর ক্লিক করব। এখান থেকে এটার ওয়েট করে দেব 2480 এবং হাইট করে দেব 3608। ওকে, তো আমাদের এই আর্টবোর্ডের ভিতরে আমরা ডিজাইনটি ক্রিয়েট করব। তো ডিজাইনটি ক্রিয়েট করার পর ফার্স্ট অফ অল আমরা ডিজাইন আর্টবোর্ডে একটি কালার দিয়ে দেব। আমি হোয়াইট কালার দেব। তারপর আমরা ডিজাইনে দুটি পিএনজি ইফেক্ট অ্যাড করব। এই ইফেক্টগুলো আপনি আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো তারপর আমরা এখানে একটি কালার দিয়ে দেব। সরি, ওকে, কালার দিয়ে দিলাম। তারপর আমরা এই কর্নারে একটি ইফেক্ট অ্যাড করব। আমি আবারও চলে আসলাম গ্যালারিতে। এখান থেকে সিলেক্ট করব, এটাকে হালকা রোটেট করে এবার আবার বসিয়ে দেব। তো বসানোর পর আমরা এটার কালারটা চেঞ্জ করে দেব। তারপর আমরা এই দুইটি লেয়ারকে লক করে দেব। সো গাইস, লক করে দেওয়ার পর আমরা এই কর্নারে একটি ডিজাইন অ্যাড করব। সেটি করার জন্য আমরা শেপের ব্যবহার করব। তো শেপ ব্যবহার করতে হলে আমরা শেপ অপশনে যাব। এখান থেকে আমরা এই যে নিচে এসে এই শেপটি ইউজ করব। শেপটাকে বড় করে নেব। ওকে, এখান থেকে আমি শেপটাকে কাস্টমাইজ করে নেব। তারপর তিনটিকে আমরা একটিতে কনভার্ট করে নেব। একটিতে কনভার্ট করার জন্য আপনাকে লেয়ার অপশনে টাচ করতে হবে। এখান থেকে লেয়ারগুলো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর টিক মার্ক দিয়ে এখানে ওকে করে দেবেন। তারপর আমরা এটাকে রোটেট করে একটু বড় ছোট করে পজিশন মতো বসিয়ে দেব। তারপর আবার শ্যাডো ব্যবহার করব। সো গাইস, তারপর আমরা এখানে দুটি শেপ অ্যাড করব। শেপ অ্যাড করার জন্য আবার চলে যাব শেপ অপশনে। এখান থেকে আমরা
এই চতুর্ভুজ আকারের শেপটি ব্যবহার করব। শেপটি আগে এখান থেকে কাস্টমাইজ করে নেবেন। তারপর শেপটিকে আমরা ব্ল্যাক কালার কনভার্ট করব। তারপর এটাকে পজিশন মতো বসিয়ে দেব। তারপর এই শেপটির নিচে আমরা আরো একটি শেপ অ্যাড করব। শেপটাকে আবারও কপি করব। কপি করে শেপটার নিচে নিয়ে আসব। এই শেপটাকে হালকা একটু বড় করে দিবেন। শেপটাকে আমরা রেড কালার দিয়ে দেব। ওকে, আমাদের উপরের কাজ শেষ। এখন আমরা নিচে কাজগুলো করব। নিচে আমরা একটি শেপ অ্যাড করব। এই বরাবর দেখি এভাবে একটি শেপ অ্যাড করব। শেপ অ্যাড করার জন্য আবারও চলে যাবে শেপ অপশনে। এখান থেকে আমরা এই শেপটি ইউজ করব। শেপটাকে বড় করে নেব। এখান থেকে কাস্টমাইজ করে এখানে বসিয়ে দেব। দিলাম। তারপর আবার কপি করব, তারপর এখানে বসিয়ে দেব। ওকে, তো আমরা শেপ দুটিকে একটিতে কনভার্ট করে নেব। তো আবারও শেপটাকে কপি করব। কপি করে একটু বড় করে এটার নিচে আমরা বসিয়ে দেব। তারপরে এটার কালারটা আমরা চেঞ্জ করে দেব। আপাতত রেড কালার থাকুক। ওকে, আমাদের শেপগুলো অ্যাড করা হয়ে গেছে। তারপর আমরা শেপের মধ্যে কালার দিয়ে দেব। আমি এই শেপটার মধ্যে এই কালারটি ইউজ করব, এই যে এই কালারটি। তারপর এখানে আমি অন্য একটি কালার ইউজ করব। এখানে আমরা এই কালারটি ইউজ করতে পারি। সো গাইস, তারপরে আমরা সকল লেয়ারকে আমরা লক করে দেব। লক করে দিলাম। তারপর আমরা টেক্সটগুলো অ্যাড করব। তা আমি টেক্সটগুলো অ্যাড করি। প্রথমে আমরা লিখব বিসমিল্লাহির রহমানির রহিম। এই পিএনজিটি অ্যাড করলাম, এই টেক্সটটি অ্যাড করলাম। টেক্সটটাকে ছোট বড় করে এটাকে পজিশন মতো বসিয়ে দেব। বরাবর বসিয়ে দিলাম। তারপর এটাকে আমরা ব্ল্যাক কালার দিয়ে দেব। তারপরে এই টেক্সটটিকে আমরা একটি ফন্ট দিয়ে দেব। এই ফন্ট ইউজ করলাম। তারপর টেক্সটে আমরা একটি টেক্সটটা যেন দেখতে উজ্জ্বল হয় সেটি করার জন্য আমরা একটি স্ট্রোক ব্যবহার করব।
হোয়াইট কালার স্ট্রোক দিয়ে দেব। ওকে, সো গাইস তারপর আমরা এখানে একটি টেক্সট অ্যাড করব। তো টেক্সটটিকে কপি করব, কপি করে আমরা এখানে লিখব বাংলাদেশ তার প্রথমে আমরা এখানে একটি কলম দিয়ে দিই, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। কলম দিয়ে দিলাম, তারপর এটাকে এই কর্নারে আমরা বসিয়ে দিই। কর্নারে যে কর্নারে বসিয়ে দিলাম, এটার কালারটা আমরা রেড কালার করে দেব। তারপর আবারও টেক্সটটাকে কপি করব, কপি করে টেক্সটের মধ্যে আমরা লিখব জিন্দাবাদ। তারপর আমরা এখানেও দুটি কলম দিয়ে দেব, কলম দিয়ে দিলাম। তারপর এটাকে আমরা টেক্সটটার নিচে বাংলাদেশের টেক্সট যেটা রয়েছে সেটা নিচে বসিয়ে দেব। তারপর এটাকে আমরা গ্রিন কালার দিয়ে দেব, গ্রিন সবুজ কালার। ওকে, তারপর আমরা এই শেপ দুটির মধ্যে টেক্সট দুটি অ্যাড করব। আমি টেক্সট অ্যাড করব, নতুন একটি টেক্সট লেয়ার নিলাম, আমি এখানে টেক্সট লিখি। তারপর টেক্সটটাকে ছোট বড় করে এই শেপটির উপর আমরা বসিয়ে দেব। টেক্সটটাকে আগে কালার দিয়ে দিব, হোয়াইট কালার। তারপর টেক্সটটিতে একটি ফন্ট ইউজ করব। ফন্ট ইউজ করার জন্য ফন্ট অপশনে গেলাম, এখান থেকে একটি ফন্ট দিয়ে দেব। তারপর টেক্সটটিকে আপনি হাতে বসাতে না পারলে এভাবে বসিয়ে দিবেন। তারপর এখানে আরেকটি টেক্সট অ্যাড করব, টেক্সটটাকে কপি করব, বড় করে এখানে এনে বসিয়ে দেবেন। ওকে, টেক্সট অ্যাড করা হয়ে গেছে। তারপর আমরা এখানে একটি পিএনজি অ্যাড করব, 21শে ফেব্রুয়ারির একটি পিএনজি। আমি চলে যাব গ্যালারিতে, গ্যালারি থেকে একটি পিএনজি অ্যাড করব। এই পিএনজিটি অ্যাড করব। আগে এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে নিই। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তারপর এটাকে আমরা পজিশন মধ্যে বসিয়ে দেব। ওকে, বসিয়ে দিলাম। তারপরে এই পিএনজিটার নিচে আমরা কিছু টেক্সট অ্যাড করব।
টেক্সট অপশনে গেলাম, এখান থেকে আমরা টেক্সট অ্যাড করব। টেক্সটটাকে বড় করবেন, এখানে বসিয়ে দিবেন, তারপরে এটাকে রেড কালার দিয়ে দিবেন। ওকে, তারপরে লেখা প্রত্যেকটি লেয়ারকে আপনি লক করে রাখবেন, তাহলে আপনার ডিজাইনটা করতে অসুবিধা হবে না। তা আমি লেয়ারগুলোকে লক করে রাখছি যাতে নড়াচড়া না করে। তো তারপর আমরা এই বরাবর একটি স্ট্যাটাস লিখব, যে একটি গান রয়েছে না, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এই গানের 3টি লাইন আপনি এখানে উল্লেখ করে দিবেন। আমি 3টি লাইন লিখব। এখন আপনি আপনার ছবি বসাতে পারেন, ছবি বসিয়ে আপনি আপনার নাম লিখতে পারেন, অথবা আপনার যদি কোনো প্রতিষ্ঠান থেকে থাকে প্রতিষ্ঠান লিখবেন। তার আগে আরেকটি কাজ করবেন, এখানে এই যে অংশটি রয়েছে এখানে আমরা দুটি টেক্সট অ্যাড করব। একটি হচ্ছে তারপর আমরা এখানে একটি ছবি অ্যাড করব। ছবি অ্যাড করার জন্য প্লাস আইকনে টাচ করব, এখান থেকে ফ্রম গ্যালারি, তারপর ছবিটি অ্যাড করব। ছবিটিকে বরাবর মতো বসিয়ে দেব। ছবিটিকে নিচে নেওয়ার জন্য আপনি এই যে লেয়ারে টাচ করবেন, এখান থেকে এই পাশে টাচ করে এটাকে নিচে নিয়ে আসবেন, এভাবে টেনে ধরে আমি শেপগুলো নিচে নিয়ে যাব এই ছবিটাকে। ওকে, শেপগুলো নিচে আসলো, হালকা ছোট করব। ওকে, ছবিটির পাশে একটু ইরেজ করে নেব, পাশে যে অংশটি রয়েছে এটিকে ইরেজ করে নিলে একটু সুন্দর দেখা যাবে। ইরেজ করে নিলাম। তো তারপরে আপনি যদি চান আপনার নাম বসাতে পারেন, অথবা আপনার প্রতিষ্ঠানের নাম বসাতে পারেন। আমাদের একটি প্রতিষ্ঠান রয়েছে, আমি প্রতিষ্ঠানের নামটা বসিয়ে দেব। সো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা কমপ্লিট। এখন আপনি ডিজাইনটিকে সেভ করার জন্য এই অপশনে টাচ করবেন, সেভ অপশনে, এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এখানে টাচ করবেন, তারপর এটাকে আলটা করে নেবেন, এখান থেকে সেভ টু গ্যালারিতে যাবেন, আপনি ডিজাইনটা সেভ হয়ে যাবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।